বর্ষার ব্যাটিং রাজ্যে শুরু হতে যা দেরি, তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে 8 থেকে 80 একেবারে জ্বরে কাবু, জ্বরে পুড়ছে গা। এবং এক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ভুগছে শিশুরা। ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশি। এই জায়গাতে সতর্ক থাকা কিন্তু ভীষণ জরুরি। কিভাবে সতর্ক থাকবেন জানবো সবটাই। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষ। এস নিউজের পর্দায় স্বাগত স্যার। স্যার, এই টাইমটাতে খুব জ্বর সর্দি কাশি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কেন বাড়ছে সেটা যদি একটুখানি জানাতেন। দেখুন, এগুলো তো সব ভাইরাস ইনফেকশন, এয়ারবর্ন ইনফেকশন। যেমন করে ধরুন আমাদের কোভিড যেমন হাওয়ায় ছড়িয়ে যাচ্ছিল সব জায়গায়, তো ঠিক এটাও তাই। এর মধ্যে কিছু কিছু আবার কোভিডও বেরোচ্ছে। তবে যেহেতু কোভিড একটা সাধারণ ভাইরাসের মতন এখন বিহেভ করছে, তো সেই জন্য আমরা আর এখন অতটা টেস্ট করছি না। আর সব জ্বর সর্দি কাশিতে যদি আমরা টেস্ট করতে থাকি যে কী ভাইরাস, তাহলে ফ্যামিলির খরচাটা অনেক বেশি হয়ে যায়। তো একটা জ্বর সর্দি কাশিতেই যদি দেখা যায় যে 8-10 হাজার টাকার টেস্ট হয়ে যাচ্ছে, তো এটা ডিফিকাল্ট। হ্যাঁ, আমরা কিছুভাবে বুঝতে পারি যে এটা ভাইরাস, যে নাক দিয়ে জল বেরোচ্ছে, কাশছে, হাঁচি দিচ্ছে, কিংবা ধরুন বা জ্বরটা কমে গেলে বাচ্চাটা খুব অ্যাক্টিভ, তখন বুঝতে হবে যে এটা একটা ভাইরাস। কিংবা একটা পারিপার্শ্বিক দেখেও আমরা বুঝতে পারি যে বাড়িতে আরও অনেকের জ্বর হচ্ছে, কিংবা আরও বাচ্চা, কিংবা স্কুলে, কিংবা সিজনটা কি এখন কীরকম চলছে। তো এইগুলো দেখে আমরা মোটামুটি বুঝতে পারি যে এগুলো ভাইরাস। তো তবে আমি একটা সবাইকে বলবো যে যদি দেখা যায় যে জ্বরটা কমার পরেও বাচ্চারা ঝিমিয়ে আছে খুব, তখন সিরিয়াস বলেই সেটাকে ধরতে হয়। কখনো কখনো তাদের জন্য টেস্ট করে চেস্ট এক্সরে একটা করে দেখা যেতে পারে। ভাইরাস টেস্ট যে সবসময় দরকার আছে তা আমি বলবো না, কারণ বেশিরভাগ ভাইরাসেরই কোনো ওষুধ হয় না। একমাত্র ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তার একটা ওষুধ হয়তো আছে, তাও সেটা যদি 48 আওয়ার্সের মধ্যে দেওয়া যায় তাহলে সেটায় লাভ হয়, আদারওয়াইজ খুব একটা বেশি লাভ হয় না। আচ্ছা স্যার, একটা বিষয় সেটা হচ্ছে এই সাধারণ জ্বর সর্দি কাশি বা ভাইরাল ফ্লু এর কথা যদি বলি, এবং অন্যদিকে তো এই বর্ষার সময়টা অনেক জলবাহিত রোগ বা আমরা দেখি ডেঙ্গি ম্যালেরিয়ার একটা দাপট বাড়ে। তো এই জ্বরটা তো অনেক রোগের আবার লক্ষণ অনেক সময় দেখা যায়। তো এই সাধারণ জ্বর আর এই যে কোনো রোগের লক্ষণ হিসেবে জ্বর, এই দুটোকে আলাদা করার ক্ষেত্রে কোন লক্ষণ, মানে স্বাভাবিক লক্ষণগুলো দেখে মানুষ সতর্ক হবে, সাধারণ মানুষ, সেটা যদি একটু বলতেন। দেখুন, এতক্ষণ আমি সর্দি কাশির নিয়ে বলছিলাম, এবার আমরা যদি একটু ডেঙ্গু ম্যালেরিয়ায় আসি, তো ম্যালেরিয়ার জ্বরটায় সর্দি কাশি হয় না, আবার ডেঙ্গুর জ্বরেও সর্দি কাশি সেরকম হয় না। কখনো কখনো ডেঙ্গুতে একটু র্যাশ থাকতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখুন, ডেঙ্গুর কিন্তু কোনো চিকিৎসা নেই। চিকিৎসা ইন দ্য সেন্স যে হ্যাঁ, পেশেন্ট একটু ডিটোরিয়েট করছে তখন তাকে স্যালাইন। ডেঙ্গুর একটাই চিকিৎসা, সেটা হচ্ছে জল। তো তুমি মুখ দিয়ে প্রচুর পরিমাণে জল খাওয়াও, আর এমন কিছু ওষুধ ব্যবহার করবে না যেগুলো ক্ষতি করতে পারে। যেমন ধরুন, ডেঙ্গু পেশেন্টের আইবুপ্রোফেন জাতীয় ওষুধ না পড়লেই ভালো। একটা দুটো ডোজ পড়লে কিছু ইস্যু হবে না, কিন্তু ওই জোর করে জ্বর নামিয়ে আপনি কিন্তু পেশেন্টের কোনো উপকার করছেন না, পেশেন্টের কোনো উপকার হচ্ছে না। তো সেটা হচ্ছে ডেঙ্গুর ব্যাপার। আর দরকার পড়লে যখন মনে হবে যে না জ্বরটা চলছে, তখন শুধু ডেঙ্গুর একটা টেস্ট করে নিলেই হবে। ম্যালেরিয়ার ব্যাপারটা হচ্ছে যে ম্যালেরিয়াটা সত্যি কথা বলতে কি এখন আগের থেকে প্রকোপটা অনেকটা কমেছে, আগের থেকে অনেকটা কমেছে। আর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ছাড়া পট করে ওরা খারাপ হয়ে যায় না। তবে আমরা বুঝতে পারি যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আর সিজন আছে, চারিদিকে হচ্ছে, তখন আমরা এগুলো চিন্তা করি। মানে এত কথা আমি এই জন্য বলছি যে আমাদেরকে টেস্টের ব্যাপারে একটুখানি সচেতন হতে হবে যে আমি কী কী চিকিৎসা করছি। আমি একটা ভাইরাস চিকিৎসা করতে পারি, তার বেশিরভাগেরই কোনো ওষুধ নেই। আমি একটা ডেঙ্গু চিকিৎসা করতে পারি, ডেঙ্গুরও কোনো ওষুধ নেই, তুমি শুধু মুখে জল খাওয়াও। আর ম্যালেরিয়া তোমার যদি মনে হয় তাহলে তুমি শুধু একটা ম্যালেরিয়া প্যারাসাইট টেস্ট করে নাও, কিংবা দরকার হলে একটা ডাবল অ্যান্টিজেন টেস্ট করে নাও। তো কিন্তু একগাদা টেস্টের পক্ষপাতী লোক আমি নই, কারণ ফ্যামিলির উপরে একটা চাপ পড়ে যায়। স্যার, আর একটা বিষয় সেটা হচ্ছে কতদিন জ্বর তারপরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। অনেক সময় আমরা অবহেলা করি বা একটু দেখার চেষ্টা করি যে দেখি কমছে কিনা। আমি যেটা বলছিলাম, যদি জ্বর কমে গেলে, মানে আপনি প্যারাসিটামল দিয়ে জ্বরটা কমিয়ে দিলেন, তারপরে বাচ্চা খুব অ্যাক্টিভ, তাহলে বুঝবেন যে ঠিক আছে, আই ক্যান ওয়েট ফর
কাপল অফ ডেজ। তবে একটা জ্বর আছে যেটা সর্দি কাশি নেই, টাইফয়েড জ্বরটা। অ্যান্ড টাইফয়েড জ্বরটা কিন্তু আমাদের দেশে হয়, যদিও ভ্যাকসিনেশনের পর একটু কমে গেছে, কিন্তু এখনও হয়, কারণ আমাদের এই বাইরে খাওয়ার প্রবণতাটা বাঙালির মধ্যে বিশেষ করে ভীষণ। মানে প্রত্যেকটা বাড়ির সামনেই দেখবেন একটা করে খাবারের দোকান খুলে যাচ্ছে, আর খাবারগুলোর হাইজিনিক স্ট্যান্ডার্ডটা আমি খুব একটা ভালো বলবো না। তো ফলে টাইফয়েডটাও কিন্তু আমাদের হয়, সেই টাইফয়েডের জ্বরটা আমাদেরকে ইচ্ছে করতে হবে। নিউমোনিয়াটা ফরচুনেটলি ভ্যাকসিনসের পর অনেকটা কমে গেছে, এবং সরকারও নিউমোনিয়া ভ্যাকসিন দিচ্ছে, তার ফলে নিউমোনিয়া ভ্যাকসিনটা দেওয়াতে অনেকটা কমে গেছে। আর অর্ডিনারি পেট খারাপে জ্বর হয়, কিন্তু সেটা 24 ঘন্টা পরেই পেটটা খারাপ হয়ে যায়, পেটটা খারাপ হয়ে গেলেই তখন জ্বরটা নেমে যায়, তখন আমরা বুঝতে পারি যে এটাকে পেট গরমের জ্বর, যেটাকে আমরা পেট গরমের জ্বর বলি। এটা অ্যাকচুয়ালি অর্ডিনারি একটা ডায়রিয়া। আচ্ছা, আর স্যার একটা বিষয়, আপনি ওষুধের কথা এক্ষুনি বলছিলেন, আমাদের বাঙালিদের মধ্যে বা বিশেষ করে যদি বলি সাধারণ মানুষের মধ্যে আমরা দেখি যে একটু সাধারণ সর্দি কাশি জ্বর হলেও নিজে নিজে ডাক্তারি করার একটা টেন্ডেন্সি কিন্তু অনেক সময় থাকে, যেটা অ্যান্টিবায়োটিক নিয়ে খেয়ে নেওয়া। কিন্তু এই ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে যে সব ওষুধই কি জ্বরের জন্য প্রযোজ্য, নাকি এখানেও আমাদের একটু সতর্ক হতে হবে? দেখুন, কিছু সেলফ মেডিকেশন আপনাকে করতেই হবে। আপনি যদি একটা সর্দি নিয়েও ডাক্তারের কাছে যে ওষুধ খাওয়াতে চান, তাহলে ইট ইজ নট পসিবল, ইটস নট পসিবল। তো সর্দি কাশি, পেট খারাপ, ওআরএস, কানে ব্যথা, পায়খানা না হওয়া, এগুলোর ওষুধ আমার মনে হয় মানুষের নিজেই করা উচিত। কারণ ডাক্তারের কাছে গেলে একটা মাইনর প্রবলেম নিয়ে গেলে সে তো আর মাইনর ফিস দেবে না, সে তার যা ফিস সেটাই নেবে। তো সুতরাং কিছু সেলফ মেডিকেশন আমাদের করতেই হবে, কিন্তু অ্যান্টিবায়োটিকটা সেলফ মেডিকেশনে আমি একদমই পক্ষপাতী নই। একবার তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের বদলে জ্বরের সময়টা কি প্যারাসিটামল। প্যারাসিটামল। আর স্যার শেষ করবো, কিন্তু শেষে যেহেতু এই বর্ষার মৌসুমটা চলছে, এই সময় নানা রকম ভাইরাসের যে দাপট বাড়ে, আপনি বলছিলেন শিশুদেরকে একটু যত্নে রাখার জন্য, একটু সতর্ক রাখার জন্য কি কি অভিভাবকদের ক্ষেত্রে আপনার পরামর্শ থাকবে? দেখুন, আমি সবসময় যেটার উপরে নজর দিই সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো পরিষ্কার পরিচ্ছন্নতা, এনভায়রনমেন্ট, সেইটার উপরে আমি বেশি নজর দিই। আর জলটা কী ধরনের জল খাবে সেইটার উপরে, জলের উপরে খুব নজর দিই। বাচ্চাটা যাতে খুব পরিষ্কার থাকে সেইটার নজর দিই। মানে ধরুন, আমার যেটা অনেকটা আমার কাছে বলতে পারেন ইরিটেশনের কারণ হয়ে যায়, যে বাচ্চাগুলোর গায়ে দেখি একগাদা সুতো আর তাবিজ ঝোলানো, সেই সুতোগুলো দিনের পর দিন ওখানে ভিজছে, ওখানেই শুকোচ্ছে, এবং যেমন করে একটা বর্ষাকালে একটা টাওয়েল কিংবা গামছা আপনি রোদে দিতে পারছেন না, তাতে যেরকম একটা গন্ধ হয়, ঠিক তো ওই সুতোগুলোতেও, ওই তাবিজেও সুতোগুলোতেও কিন্তু ওই একই গন্ধ হয়। আর মানুষের একটা অদ্ভুত ধারণা আছে যে সাবান দিলে ঠান্ডা লেগে যাবে। তো একটা সময় বোধহয় হতো, সেটা কীরকম ব্যাপারটা, যে সাবানগুলো একটু স্ট্রং ছিল, তো নাকে গেলে নাক দিয়ে জল পড়তো। আর এখনগুলো তো নো টিয়ার্স সোপ বাচ্চাদের জন্য, সে আপনার চোখে গেলেও তাতে কোনো জল পড়বে না। তো সাবানে কখনো ঠান্ডা লেগে যায় না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলবো। আর সুতোহীন বাচ্চা আমি পছন্দ করি, যে বাচ্চা নিজেই একটা মিষ্টি জিনিস, তার গায়ে আর দুনিয়ার তাবিজ আর সুতো দয়া করে জড়াবেন না। আপনাদের মিডিয়ার থ্রুতে আমি এইটাই মানুষের কাছে আবেদন করব, কারণ ওটা আমার কাছে একটা ইরিটেশনের কারণ। আর একটা বিষয় স্যার, এই বর্ষার সময় বাচ্চার মন যেহেতু একটু ভিজতে ভালোবাসে, বা স্কুল বাইরেও তো বেরোতে হচ্ছে, অনেক সময় মাথায় বর্ষার জলও পড়ে যাচ্ছে, সেই জায়গায় কি কিছু সতর্কতা ম্যাপ অবলম্বন করা? আচ্ছা, তাতে কিছু হয় না। আমরা ছোটোবেলায় প্রচুর করে ভিজতাম। আমি ছোটোবেলায় আসামে মানুষ, তো প্রচুর বৃষ্টি হতো এবং প্রচুর ভিজতাম। আর কিছুটা যে ভিজলে যদি জ্বরটা আসে তাহলে আর স্কুলে যেতে হবে না কিংবা পরীক্ষাটা দিতে হবে না, সেই জন্যও ভিজতাম। কিন্তু দুর্ভাগ্যবশত জ্বরটা আসতো না, আর পরীক্ষাটাও দিতে হতো। ঠিক, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। এবং স্যার যেমনটা বললো যে বর্ষার মৌসুম এবং বর্ষার সময় অনেক রকম ভাইরাসের দাপট দেখা যায়, সব জায়গাতেই কিন্তু একটু সতর্ক থাকতে হবে। শরীর আছে, শরীর অসুস্থ হতেই পারে, সে জায়গায়
নিজে নিজে ডাক্তারি করবেন না। যখন মনে হচ্ছে যে পরামর্শ নেবার দরকার রয়েছে ডক্টরের, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ক্যামেরায় রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।